বাংলার সোদামাটির গন্ধ আর লোকজ ঐতিহ্যের এক অপূর্ব উপাখ্যান হলো গাজীর মেলার মাটির ঘোড়া। এটি কেবল একটি মেলা নয়, বরং ভক্তি, বিশ্বাস, হাজার বছরের গ্রামীণ সংস্কৃতির এক জ্যান্ত দলিল। চলুন এই ঐতিহ্যের গল্পটি একটু বিস্তারিতভাবে জেনে নিই। লোক মুখে প্রচলিত আছে, চাকদাহ নদীয়ার কাদাখাটা সংলগ্ন এলাকায় অপশক্তির উপদ্রব ছিল। তখন পীর গাজী সাহেব তার অলৌকিক ক্ষমতা দিয়ে সাধারণ মানুষকে রক্ষা করতেন। তিনি বীরের বেশে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেন। সেই থেকে সাধারণ মানুষের মনে বিশ্বাস জন্মায় যে গাজীর ঘোড়া হলো শক্তির প্রতীক। কালক্রমে মানুষ তার প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাতে তার থানে বা মেলায় মাটির ঘোড়া উৎসর্গ করা শুরু করে। মানত ও বিশ্বাসের গল্প। মেলার সময় মাঠের এক কোণে বা বটতলার নির্দিষ্ট স্থানে স্তূপ করে রাখা হয় শত শত মাটির ঘোড়া। এই ঘোড়াগুলো কেন দেওয়া হয় তার পেছনে রয়েছে সাধারণ মানুষের আবেগ ঘন সব গল্প। কৃষকের বিশ্বাস, কোনো কৃষকের আদরের হালের বলদটি অসুস্থ হয়ে পড়লে বা গাভীটি দুধ দেওয়া কমিয়ে দিলে কৃষক মানত করেন, হে গাজী বাবা, আমার পশুটার সুস্থ করে দাও, তবে তোমার নামে এক জোড়া ঘোড়া দেব। অসুখ থেকে মুক্তি। শুধু পশু নয়, ঘরের সন্তান বা পরিবারের কেউ কঠিন রোগে আক্রান্ত হলে গ্রামীণ মেয়েরা গাজীর নামে মানত করেন, রোগ সেরে গেলে মেলায় গিয়ে ভক্তি ভরে মাটির ঘোড়া রেখে আসবেন। আশা পূরণ। ব্যবসায়ে উন্নতি বা মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হলেও মানুষ এই মাটির ঘোড়া উৎসর্গ করে থাকেন। আজকের ডিজিটাল যুগেও গাজীর মেলার এই মাটির ঘোড়া দেওয়ার রীতিটি মলিন হয়ে যায়নি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের বিশ্বাসের শক্তি কতটা গভীর। এই ঘোড়াগুলো কেবল মাটি দিয়ে তৈরি খেলনা নয়, এগুলো হলো সাধারণ মানুষের আশা, ভরসা আর হাজার বছরের বাঙালির সংস্কৃতির এক অমূল্য মেলবন্ধন। মাটির তৈরি এই ঘোড়াগুলো যেন আমাদের হাজার বছরের বিশ্বাস আর ঐতিহ্যর ধারক। এগুলো কেবল কোনো খেলনা নয়, বরং বাংলার সাধারণ মানুষের ভক্তি আর আবেগের এক রঙিন দলিল। আধুনিকতার ভিড়েও আমাদের এই শিকড়ের গল্পগুলো বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই লোকজ ঐতিহ্যকে ছড়িয়ে দিন সবার মাঝে। দেখা হবে আবার নতুন কোনো গল্পে। ধন্যবাদ।